নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি, যাকে নিয়ে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক মানুষের কৌতূহল। আমি সরাসরি কৌস্তবের কাছে এসেছি। কৌস্তব, বিজেপি জয়েন করছো? আমি এখনও তো এই ধরনের কোনো কথা বলিনি। যখন বলবো সবার সামনে বলবো, জনসমক্ষে জানিয়ে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিই। যে পরিস্থিতি রয়েছে, রাহুল গান্ধী চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরতে, এবং দিল্লি থেকে একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমে বেরোচ্ছে। কিরকম মনে মধ্যে কী রিয়াকশন হচ্ছে? কোনো রিয়াকশনে লজ্জা লাগছে। এই দলটা এত বছর ধরে করেছি, লজ্জা লাগছে। আমার সাথে এই দলের সম্পর্ক, আমি প্র্যাকটিক্যালি আমার 13-14-15 বছর বয়স থেকে এই দলের সাথে সম্পর্ক। 2003-4 সাল থেকে এই দলটা করে এসেছি, ছোটোবেলায় হাফ প্যান্ট পরা বয়স অবস্থা থেকে। লজ্জা লাগছে যে এমন একটা দল করে এসেছি যে দল নিজের কর্মী সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দেয় না, সেটা ভেবেই খুব লজ্জা লাগছে। এখানে তৃণমূল কংগ্রেস যে শুধুমাত্র যে আমাদের মারধর করেছে, রাজনৈতিকভাবে আক্রমণ করেছে, আমাদের মিথ্যা কেস দিয়ে, শুধু এতটুকুই নয়, দলটাকে খতম করার জন্য যা যা কিছু করার তৃণমূল কংগ্রেস করেছে, যেটা অন্য কোনো রাজনৈতিক, সিপিএমের সাথে আমাদের মারপিট ছিল, হানাহানি ছিল, সব ছিল। তৃণমূলের থেকে বেশি লোক আমাদের সিপিএম মেরেছে, কিন্তু সিপিএম কখনো এটা করেনি যে আমাদের দলের লোক ভেঙে সিপিএম, আমরা কখনো দেখিনি যে আলিমুদ্দিন স্ট্রিটে লাল পতাকা ধরে উন্নয়নের যোগ্যে ঝাঁপ দিচ্ছি বলে সব চলে গেল। তো এই বিষয়টা তো তৃণমূল কংগ্রেস করেছে, দলকে ডেসিমেট করেছে তৃণমূল কংগ্রেস। সন্ময়দা, তুমি যখন প্রথম থেকে ধরো 2001 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের প্রথম জোট হয়েছিল, কংগ্রেসের প্রায় 18-20 জন এমএলএ, সিটিং এমএলএকে টিকিট দেওয়া হয়নি, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদার নেই। সেই শুরু হচ্ছে কংগ্রেসকে শেষ করে দেওয়ার, রাজ্যে কংগ্রেসকে শেষ করে দেওয়া। এর পরবর্তী সালে 2009 সাল, 2011 সাল বারংবার জোটের নামে কংগ্রেসকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন অবধি যারা পশ্চিমবঙ্গে কংগ্রেসটা করছে, তাদের প্রতি, মানে তাদের তো আর কিছু চাওয়া পাওয়ার জায়গা নেই, দলকে ভালোবেসে দলটা করে, তাদের প্রতি যদি দলের কোনো ভালোবাসা না থাকে, তাদের সেন্টিমেন্টের প্রতি যদি দলের কোনো গুরুত্ব না থাকে, সেই দলের একজন কর্মী হিসাবে লজ্জাবোধ ছাড়া তো আর কিছু হতে পারে। কংগ্রেসের তুমি একটা ব্রাইট ফেস ছিল, যেদিন থেকে তুমি নদী পুকুর নিয়ে প্রশ্ন তুলেছ। অধীর রঞ্জন চৌধুরীর কোনো ফোন পেয়েছো? না, আমি পাইনি। আমি জানি না অধীরবাবু কেন এই বিষয়গুলোকে, আমার মনে হয়েছে কেউ কেউ হয়তো বুঝিয়েছেন, ব্যক্তিগত স্তরে হয়তো উনি আমার উপরে ক্ষুব্ধ হয়েছেন, বা কিন্তু আমার তো ব্যক্তিগতভাবে অধীরবাবুর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। দলের অবস্থানে যখন অধীরবাবুর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করেছিলেন, সকল যারা অধীরবাবুর যারা ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন, কারোর সেদিন সাহস হয়নি এগিয়ে এসে প্রতিবাদ করার। প্রতিবাদ আমি সেদিনকে করেছিলাম। তো এখন মুশকিল, এখন সেই সময় কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বও সামনে এসে বলেনি যে অধীরবাবুর বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখেছেন আমরা এটা নিন্দা করছি, কেউ বলেনি। একমাত্র আমি সেদিনকে এগিয়ে এসে বলেছিলাম এর প্রতিবাদ করছি, এবং পাল্টা একটি বই দেখিয়ে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জানা উচিত, এই বইটা পড়া উচিত। তার জন্য আমাকে যা যা ফেস করতে হয় করেছিলাম। আমি জানি না অধীরবাবু আমার উপরে হয়তো কোনো কারণে ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু আমি যদি সত্যি কথা বলার কারণে কেউ ক্ষুব্ধ হয়, আমার তাতে কিছু এসে যায় না। সাথে সাথে এটাও বলছি, অধীরবাবু আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, যথেষ্ট অপরচুনিটি পেয়েছি দলে কাজ করার। তো সেই জায়গা থেকে আমার অধীরবাবুর প্রতি কোনো ক্ষোভ নেই। আমার যা আছে সেটা হচ্ছে দলের নীতি এবং বা নৈতিক অবস্থান নিয়ে আমি কিছু কথা বলেছি। না, এমন যদি কোনো পরিস্থিতি হয় যে ধরো, আমি বলছি শেষ পর্যন্ত যদি এই পরিবেশে গিয়ে পৌঁছয় যে কংগ্রেস সিপিএমের সঙ্গেই নির্বাচনী লড়াইটা লড়বে, তাহলে অধীরবাবু তোমাকে ইনভাইট করলেন যাওয়ার জন্য, মানে নির্বাচনী প্রচারের জন্য যাবে? দেখুন, এখন কি হবে না হবে সেটা অনেক দূরের প্রশ্ন, কিন্তু এখনও অবধি যা চলছে রাজ্যে একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে, যে এত কিছু হবার পর যে জোটের যে বাতাবরণটা এখনও অবধি চলছে, নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম অবস্থান নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এটাতেই খুব লজ্জা বোধ হচ্ছে। আমি পরবর্তীকালে কী হবে জানি না, তবে খুব লজ্জা বোধ হচ্ছে একজন সাধারণ কংগ্রেস কর্মী, একজন রাজনৈতিক কর্মী হিসেবে। ধরো, ভারত জোড়ো যাত্রায় সুজন চক্রবর্তী গেলেন, মোহাম্মদ সেলিম গেলেন, শতরূপ ঘোষরা গেলেন, সবাই মিলে মুর্শিদাবাদে হাঁটলেন। আজকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাল ধরেন, এটা স্বাভাবিক যে সিপিএমের পক্ষে কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা তখন আর সম্ভব হবে না। সিপিএমের অবস্থাটা কী দাঁড়াবে পশ্চিমবঙ্গের মাটিতে? একজন রাজনৈতিক, আমি বলছি তুমি রাজনীতির সচেতন মানুষ হিসেবে সেটাই কীভাবে দেখছো? না, সিপিএম তার কর্মীদের কাছে কী ব্যাখ্যা দেয়? সিপিএম বলুন বা কংগ্রেস বলুন, ওই যেদিনকেই চোরদের সাথে একসাথে এক মঞ্চে বসেছিল এই রাজ্যে, যারা সিপিএম করে বা কংগ্রেস করে, সাধারণ মানুষের সেই দিনকেই যা পারসেপশন ডেভেলপ করার করে গেছে, যে এখানে চোর বলবো আর ওখানে এক মঞ্চে বসে হাসতে হাসতে চা বিস্কুট খাবো, হতে পারে না কখনো। ও যতই মুখে কথা বলুক যে কেন্দ্রে একরকম রাজ্যে একরকমই, হতে পারে না।
চোর যে সে এখানেও চোর, দিল্লিতেও চোর, বম্বেতেও চোর, সব জায়গাতেই চোর। একথা তুমি প্রায়ই বহুবার বলেছি। তো সেই জায়গাতে সিপিএমেরও যেই জায়গা থেকে পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কংগ্রেস বলুন বা সিপিএম বলুন, তারা তাদের ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে। কিচ্ছু করার রাজনীতিতে যদি বলে কোনো কথা হয় না, কিন্তু যদি ধরো এমন কোনো ঘটনা ঘটে তোমার কাছে ওয়ান ফাইন মর্নিং মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটা ফোন এলো যে ম্যাডাম তোমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, কথা বলবে? কথা কেন বলবো না, বয়সে আমার থেকে অনেক বড়, নিশ্চয়ই কথা বলবো। কিন্তু আমাকে যদি কোনো সময় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়, তার আগে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়া, আমার কাছে এই কথাটা রেখে দেবেন সন্ময়দা। আমার যদি কোনো দিন বিচ্যুতি হয়, আমি চাইবো সেদিন আমার কাছে মৃত্যু যেন আগে আসে। তোমার অবস্থানটা এই মুহূর্তে তাহলে কি দলহীন অবস্থান? দেখুন, আমি তো আমাকে মানে বরাবর ছোটোবেলা থেকে বারংবার এই কথা বলে এসেছি যে আমার কংগ্রেসি রাজনৈতিক ঘরানার সাথে আমি যুক্ত, কিন্তু তার মানে এই নয় দল যদি চিরকাল কোনো অন্যায় বা এমন কিছু করে যে জিনিসগুলো মেনে নেওয়া যায় না, সেটা মানবও না, মানতে পারবো। আমি আমার নীতিগত অবস্থানে খুব স্পষ্ট। আমি এই রাজ্যের মানুষের যে চিন্তাভাবনা, এই রাজ্যের যে মানুষ, একটা বড় অংশের মানুষের সরকারের অবসান চায়, আমি সেই মানুষজনগুলোর হয়ে কাজ করতে চাই এই রাজ্যে। আর সেই জায়গা থেকেই যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তোমাকে প্রার্থী করতে চায় বিজেপি, আমার চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই। আমি সেই সমস্ত নিয়ে ভাবনা চিন্তাও করি। রাজ্যের একটা বড় অংশের মানুষ এই সরকারের অবসান ঘটাতে চায়। এই অবসান ঘটানোর এই বড় একটা কার্যক্ষেত্রে আমি নিজেকে সাধারণ সৈনিক হিসেবে রাখতে চাই। সে কোথায় থাকলাম না থাকলাম সে সময় বলবে, কিন্তু এই সরকারকে উৎখাত করার জন্য যা যা করা দরকার, যেভাবে করা দরকার, তাতে আমার যতটুকু নগণ্য ভূমিকায় থাকুক না কেন থাকবে। খুব তাড়াতাড়ি কি ভালো কিছু খবর পাবো? আমি বলতে পারবো না, খারাপ ভালো বলতে পারবো না, তবে হ্যাঁ এইটুকুন সত্যি কথা যে একটা জিনিস সবাই স্পষ্টভাবে জানতে পারবেন যে আমি আমার নীতি নৈতিকতার সাথে কোনোদিন আপোষ করিনি, আগামী দিনে করবো। অনেক ধন্যবাদ কৌস্তব।